মধ্যে কোনো বাজে বাহুল্য কথা নেই, বলা যাবে না। এর জন্য এটা পাল্লা নয়, এটা হলো পালা। এলমে বেলায়েত, যেমন নবুয়তের কথা হাদিসের মধ্যে পড়ে দেখেছি, পেয়েছি, পবিত্র কোরআনের মধ্যে পড়েছি, দেখেছি। আল্লাহর নবী 312 জন নবী গুজরিয়ে গিয়েছেন, আমার হুজুর পাককে দিয়ে হলো 313 জন নবী। ও বাজান, নবুয়ত প্রাপ্ত না হইলে কিন্তু তাকে নবী বলা যায় না। যারা নবুয়ত পান নাই তারা হয়েছে পয়গম্বর নাকি, আর যারা নবুয়ত পেয়েছে তারা হয়েছে আল্লাহর নবী। তো আমার এই নবুয়ত সম্পর্কে আমি পবিত্র কোরআনের মধ্যে পেলাম, হাদিস কুরসির মধ্যে পেলাম। আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে বেলায়েত গাবেন আজকে, এই এলমে বেলায়েত এটা কি হাদিস এবং কোরআন সম্মত নাকি হাদিস কোরআন সম্মত না? যদি বলেন এটা কোরআন সম্মত, আমি জানতে চাই আপনার কাছে কোরআনের মধ্যে 114টা সূরা, পবিত্র কোরআনের কোন সূরা কত নাম্বার আয়াতে এলমে বেলায়েত সম্পর্কে আমার মহান আল্লাহ তাআলা কি বর্ণনা দিয়েছে? এক নাম্বার কথা। 2 নাম্বার প্রশ্ন থাকবে আপনার কাছে আমার, নবুয়ত প্রাপ্ত হলে হয় নবী। আপনারা যারা এই বেলায়েতের পীর মুর্শিদ আছেন, যারা নবুয়ত পায় নাই তারা পয়গাম্বরে রয়ে গেছে। আমি জানতে চাই এই বেলায়েতের পীর মুর্শিদ যারা, তারা কোন বস্তু প্রাপ্ত হইলে একজন কামেল মুর্শিদ হয়? সেটা কি হাদিস দলিল সম্মত নাকি না? যদি হাদিসে থাকে কোন হাদিসের মধ্যে আছে, আর যদি কোরআন সম্মত হয় তাহলে কোরআনের কোন সূরা কত নম্বরে আছে, কত পারার মধ্যে আছে জানার একটু দরকার আছে না বাবাজিরা? হ্যাঁ, নবুয়ত পাইলে নবী হয়। এলমে বেলায়েতের কোন বস্তু প্রাপ্ত হইলে সেই বস্তুটা কি, তার কি নাম? হাদিস এবং কোরআন সম্মত। যেটা প্রাপ্ত না হওয়া পর্যন্ত সে একজন ওলি ও কামেল মুর্শিদে মুকাম্মেল বলে, আল্লাহর ওলি বলে সে দাবি করতে পারবে না। এই 2টা প্রশ্নই আপনার কাছে আমার। প্রথমবারে লয়ে লয়ে, এটা প্রশ্ন নয়, এটা একটা পয়েন্ট। এই যে বিশ্ব যত মাখলুকাত আমার দয়াল নবীজি জাত আর সকলই হলো সিফাত। আমি একটু জানতে চাই বেলায়েতের পীর মুর্শিদ যারা, এরা কি জাত না সিফাত? যদি বলে সিফাত, আপনারা মনে রাখবেন এর পরে দাঁড়িয়ে কথা বলবো 42টা। সকলই সিফাত আল্লাহর হুরি নুরি দিনিল খান, আর যত ফেরেশতা হুরি নুরি দিনিল খান, হুরি নুরি দিনিল খান, আর যত ফেরেশতা ভেজিল নবীজির দরুদ সালাম। নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নবী ইমামের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দরবার গুলামি আমায় দে সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা আমি সোনা চাঁদি রূপা চাই না সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তরি কিনার লাগাই দে আমার দয়াল বাবা মদিনার গুলামি আমায় দে ওই মদিনার গুলামি আমায় দে আমার হযরত বাবা মদিনার গুলামি আমায় দে মদিনার গুলামি আমায় দে আমার হযরত বাবা গোলামে মোস্তফা যারা নবীজি ও দয়াল নবী গোলামে মোস্তফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে গোলামে মোস্তফা যারা সঠিক ঈমান পেল তারা ঈমানটা মোর সঠিক করে দে আমার হযরত বাবা ঈমানটা মোর সঠিক করে দে আমার দুদু বাবা দরবারে গুলামি আমায় দে মদিনার গুলামি আমায় দে আমার সলিম বাবা দরবারে গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার হযরত বাবা দরবারে গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার দয়াল বাবা মদিনার গোলামি আমায় দে এই বুকে মদিনা ধরে আরো সাজিম সেজদা করে এই বুকে মদিনা ধরে করে ভবাজান যেই বুকে মদিনা ধরে যেই বুকে মদিনা ধরে আরো সাজিম সেজদা করে দিদারে মনোয়ার করে দে আমায় মদিনা করে দে দিদারে মনোয়ার করে দে আমার দয়াল বাবা মদিনার গুলামি আমায় দে ওই মদিনার গুলামি আমায় দে আমার দয়াল বাবা মদিনার গুলামি আমায় দে ও মদিনার গুলামি আমায় দে আমার হযরত বাবা মদিনার গুলামি আমায় দে মদিনার গুলামি আমায় দে আমার দয়াল বাবা দরবার গুলামি আমায় দে যেই মদিনায় মনোয়ারা তুমি সারা কেমন তারা নবীজি ও নবীজি
মদিনায় মনোয়ারা তুমি ছাড়া কেমন তারা দিদারে মনোয়ার করে দে বাবা দিদারে মনোয়ার করে দে বাবা গুলামি মোর কবুল করে নে আমার দয়াল বাবা মদিনার গুলামি আমায় দে মদিনার গুলামি আমায় দে আমার হযরত বাবা মদিনার গুলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার গুরু বাবা মদিনার গোলামি আমায় দে সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা আজ আমি সোনা চাঁদি রূপা চাই না ও দুদু চান সোনা চাঁদি রূপা চাই না তোমার ওই চরণ ধুলি এই কামনা আমার এই ভাঙা তরি কিনার লাগাই দে আমার সলিম বাবা ভাঙা তরি কিনার লাগাইতে আমার সলি বাবা ভাঙা তরি আমার কিনার লাগাই দে আমার সোমের চান্দে দরবারে গুলামি আমায় দে ওই দিদারে লাগি পড়ে আমার দয়াল বাবা দরবারে গোলামি আমায় দে দরবারে গোলামি আমায় দে আমার দয়াল বাবা দরবারে গোলামি আমায় দে তোমার ওই মদিনার গুলামি আমায় দে আমার হযরত বাবা মদিনার গুলামি আমায় দে তোমার ওই মদিনার গুলামি আমায় দে আমার দুদু বাবা দরবারে গুলামি আমায় দে শুকরিয়া জানাই মহান মালিকের দরবারে দয়া করে মায়া করে ভালো রেখেছে সবাইকে আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় যার সাথে বৈশা চা খাই সকালে তারে মাটি দেওয়া লাগে জীবনে এমন ঘটে কিনা ঘটে এতগুলি মানুষ এখানে জমায়েত হয়েছি মহান মালিক দয়া করে সবাই রে ভালো রাখছে একটু শুকরিয়া আদায় করা যাবে না অবশ্যই একবার সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উভয় শিল্পীর ব্যক্তিগত ভাব যাতা শেষ হওয়ার পরে আজকে পালা আসছে এলমে নবুয়াত এলমে বেলায়েত। আমারই বড় বোন বিউটি সরকার ওনাকে রাখা হয়েছে এলমে নবুয়াত আমাকে রাখা হয়েছে এলমে বেলায়েতে। পালায় দাঁড়িয়ে অত্যন্ত চমৎকার দুইটা গান যা আপনারাও শুনছেন আমিও শুনছি। গানের মধ্য দিয়ে কিছু কথা সেই সাথে মৌখিক কিছু প্রশ্ন তার আমার কাছে রাখা। কথার মধ্য দিয়ে যেই কথাটা প্রথমে বলেছে এই কথাটা হইল এরকম, নবুয়ত এবং বেলায়েত এই দুইটা জিনিস মানে একই বস্তুর এই পিঠ আর হইল ওই পিঠ। ছোট ছোট বাজাবা আজকে কিছু কথা আছে আমার। এই পিঠ আর ওই পিঠ আমি লক্ষ্য করি বর্তমান বাংলাদেশের অধিকাংশ শিল্পীরা এই মঞ্চে দাঁড়াইয়ে এই কথাই কয় নবুয়তের বেলায়েত হইল এই পিঠ আর হইল ওই পিঠ। এটা আমার খুব একটা বুঝে পড়ে না। যেই জন্য বুঝে পড়ে না, মনে করেন আপনার কাছে একটা 5 টাকার কয়েন আছে, আপনার পকেটে একটা 5 টাকার কয়েন আছে, এর এক পাশে হইল শাপলা আর এক পাশে হইল যমুনা সেতু, আছে কিনা? এই কয়েনটা আপনি বের করবেন, এক পাশ দেখবেন যমুনা সেতু, উল্টাইবেন সাথে সাথেই দেখবেন এই পাশে আবার শাপলা।
এই জন্য এই কথাটা আমার বুঝে পড়ে না। আমরা বর্তমান সময় বেলায়েতের যুগে পীর মুর্শিদ অলি আউলিয়াদের রহরহ দেখতেছি, আমরা তো কোনো নবী দেখি না। বর্তমান সময়ে কেউ কোনো নবী দেখছেন? বর্তমান সময়ে যদি নবী না থাকে, আমার একটু জানা দরকার এই পিঠ আর ওই পিঠ হয় কি করে। আমার কথাটা বোঝা গেল কিনা? এই পিঠ আর ওই পিঠ যদি হয় তাহলে তো আমাদের দুইটাই দেখার কথা। আমরা বেলায়েতের পীর মুর্শিদ আউলিয়া আউলিয়া দেখি, আমরা তো এখন নবী দেখি না। তাই যদি না দেখি, এই পিঠেও যদি থাকে ওই পিঠেও যদি আপনার নবুয়ত থাকে, আমার একটু জানা দরকার এই নবুয়তটা বর্তমান আছে কার কাছে, কোন জায়গায়, কিভাবে, এটা দেখতে হয় কিভাবে। আশা করি ভালো একটা জবাব আমরা পাবো। বিশেষ একটা অনুরোধ রয়ে গেল, দয়া করে নবুয়ত বেলায়েতের মধ্যে কখনো নবুয়তটারে ঢুকাবেন না। কেননা নবুয়ত একটা বিষয়, বেলায়েত আর একটা বিষয়, একটার সাথে আর একটা সম্পৃক্ত না। যদি বলা হয় কি করে, একটা হইল সার্টিফিকেট আর একটা হইল শক্তি। নবুয়তটা হইল সার্টিফিকেট, যেটা দেখা গেছে, দেখানো গেছে বিভিন্ন দলিল দিয়ে, এর প্রমাণ দেওয়া আছে। আর বেলায়েত হইল এমন একটা শক্তি যার আছে, যে দেখছে সে বলতে পারবে, যে দেখে নাই সে বেলায়েত সম্বন্ধে কোনো কিছুই বলতেও পারবে না। যদি বলা হয় কেমন শক্তি, ছোট দুইটা কথা বলার পরে গান নেব। বা সালতামাশের দরবারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এসে দোষী হয়ে গেল। কিছু মানুষ চক্রান্ত করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে চরিত্রহীন প্রমাণ করলো একটি পতিতাকে দিয়া। বাদশাহ তামাশের কাছে বিচার চাইলেন। বাদশাহ তামাশ কাঁদে আর ডেকে ডেকে বলে, যিনি আমার বিচারক আমি তার বিচার কি করে করব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছিল, বাদশাহ তামাশ যদি ন্যায় বিচার হয়ে থাকো, তুমি সবার জন্য ন্যায় বিচারক, তোমাকে ন্যায় বিচারটা করতে হবে। কাঠগড়ায় দাঁড়িয়েছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর বাদশাহ তামাশ জিজ্ঞাসা করেছিল, বাবা সত্যি কি তুমি অপরাধটা করছো? আমার কথাটা বুঝবেন, সত্যি কি অপরাধটা করছো? আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দেখে দেখে বলেছিল, বাদশাহ তামাশ, যেদিন থেকে আমি আমার খাজা বাবার পায়ে আমার এই দেহ যৌবন জীবন অর্পণ করে দিয়েছি, সেই দিন আমার ভালো এবং মন্দ এটা আমার খাজা বাবা ছাড়া কেউ জানে না। এটা আমার খাজা বাবা জানে, এটা জানে আমার খাজা বাবা। দিল্লি থেকে আজমির 600 মাইল রাস্তা। বাদশাহ তামাশ বলেছিল, এখন খাজা বাবাকে কোথায় পাবো? কথাটা বলতে বলতে চোখের পলকে এসে খাজা বাবা বাদশাহ তামাশের সামনে দাঁড়িয়ে গেল। সকলেই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় দিল্লি আর কোথায় আজমির, 600 মাইল রাস্তা। মাত্র ভক্ত বলছে যে আমার ভালো এবং মন্দ সব কিছু আমার মুর্শিদ খাজা বাবা জানে। বাদশাহ তামাশ বলেছিল, কোথায় পাবো তাকে? বলতে দেরি হয়েছে, আমার খাজা বাবার আসতে দেরি হয় নাই। যেই শক্তি দ্বারা বাদশাহ তামাশের দরবারে আমার খাজা বাবা এসেছিলেন, এই শক্তিটাই বেলায়েতের শক্তি। এই শক্তিটাই বেলায়েতের শক্তি। বাদশাহ তামাশ দৌড়ে যে পায়ের মধ্যে ভক্তি দিয়ে পড়ে গেছে, ও দাদা আমি কি করব? আমার খাজা বাবা বলেছিল তোমাকে ন্যায় বিচার করতে হবে। বলে, বাবা তো দোষী। বলে, কে বলেছে দোষী? বলে, কত সাক্ষী আছে। বলে, কারো সাক্ষী নেওয়া যাবে না, সাক্ষী নিতে হবে ওই গর্ভের সন্তানের, যেই সন্তানটা দিয়ে আমার কুতুবউদ্দিনটা দোষী করা হয়েছে। বাদশাহ তামাশ বলে, সন্তান তো গর্ভেই। আমার খাজা বাবা শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করে বলেছিল, এই গর্ভের সন্তান জবাব করো, তোমার বাবা কি আমার কুতুবউদ্দিন? বলার সঙ্গে সঙ্গে গর্ভপাত হয়ে গেছে। যেই মাসুমটা মাত্র পৃথিবীতে আসছে, দৌড়ে যে
আমার খাজা বাবার পায়ের মধ্যে ভক্তি দিয়ে বলেছিল, যদিও পতিতার ঘরে জন্ম হয়, ধন্য হয়েছি মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হয়ে তোমার মতো আল্লাহর একজন অলির মুখ দর্শন করতে পেরেছি। ধন্য হয়ে গেছে। এই জন্য কবিগুরু বিজয় দাস লিখেছে, আবার যদি পাঠাজ দয়ালে ভবের বাজারে, একজন গুরু ভক্ত মায়ের কুলে জনম দিশামারে। আমি মুচি হলেও সুচি হব, মন যদি মুর্শিদ অনুরাগী হয়, আমার চিরকাঙ্গাল করে দিশ ধরায়। জন্ম যদি পতিতার ঘরেও হয়, আমার মা যেন গুরু প্রেমিক থাকে। ডেকে ডেকে বলল, জবাব করো না। মাত্র যে সন্তান পৃথিবীতে আসতো, এই সন্তান চিৎকার দিয়ে বলছিল, খাজা বাবা, নিঃসন্দেহে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর ওলি। কুতুবুদ্দিন বখতিয়ার কাকির কোনো দোষ নাই। আমার যিনি বাবা, উনি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার মায়ের সাথে একটা কসাইয়ের সম্পর্ক আছে, আর সেই কসাইয়ের সন্তান আমি। বাবা, এটা হইল বেলায়েত, এটা হচ্ছে শক্তি। আর নবুয়ত হইল কাগজপাতি। একটা প্রশ্ন করছে, কোরআন শরীফের মধ্যে বেলায়েত সম্বন্ধে কোনো কিছু আছে নাকি? থাকবে না কেন? আপনি পড়ে দেখেন, আপনি পড়ে দেখেন সূরা লুকমান 20 নম্বর আয়াত, আজবাগ আলাইকুম নিয়ামাহু জাহিরাতান ওয়াল বাতিনান। আল্লাহ বলছে, আমি দুই প্রকার নিয়ামত দান করছি। একটা হলো জাহের, যেটা শরীয়ত, যেটা নবুয়ত, যেটা নিজে বোঝা যায় আর একজনকে বোঝানো যায়, নিজে পড়া যায় আর একজনকে পড়া যায়, পড়ানো যায়। আর একটা হইল বাতন, অর্থাৎ গোপন। আল্লাহ বলছে, আমি আমার গুপ্ত জ্ঞান ভান্ডারের জ্ঞান আমি আল্লাহ নিজে যাকে দান করি, সেই এই জ্ঞান প্রাপ্ত। আমি আল্লাহ নিজে যদি কাউরে দান না করি, সে কখনো এই জ্ঞান প্রাপ্ত হবে না, যেটা আমি আল্লাহর বাতনি নিয়ামত। তাহলে কোরআনের মধ্যে জাহেরও আছে, বাতেনও আছে। জাহের এলেম যাতা পাইতে হইলে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি ইউনিভার্সিটিতে যাইতে হবে। আর বাতনি এলেম যা, তা যদি কেউ পাইতে চায়, আল্লাহর বাতনি এলেম প্রাপ্ত যারা, তারাই হইল অলি আল্লাহ, পীর, মুর্শিদ। এদের কাছে যাইয়ে পাওয়া সম্ভব। এই পৃথিবীর কোনো স্কুল কলেজে যাইয়ে অন্তত পক্ষে আমার সলিম শাহ, আমার সমেজ শাহ, আমার দুদু শাহ হওয়া সম্ভব না। আর এই পৃথিবীতে কোনো স্কুল কলেজ মাদ্রাসা নাই যেটার মধ্যে লিখে দিয়েছে যে এই স্কুলে লেখাপড়া করলে আল্লাহর একজন অলি হওয়া যায়। আছে কোনো স্কুল? এই দুনিয়ায় কোনো স্কুল নাই যার সাইনবোর্ডে লেখা আছে এই জায়গায় লেখাপড়া করলে আল্লাহর অলি হওয়া যায়। অলি হইতে গেলে যাইতে হবে কার কাছে? যিনি আল্লাহর জাতের সাথে মিশে জাতকে অর্জন করে জাতে মুতাজাল্লি হয়েছে। আল্লাহ কয়, ওই ব্যক্তির হাত হইল আমার হাত। আমারে প্রশ্ন করছে, কয় যে পীরে রাখি জাত না সেফাত? আল্লাহ বলছে, যিনি আমার জাতে মুতাজাল্লি হয়ে যায়, আমাতে যে মিশে যায়, ওই ব্যক্তির হাত হয়ে যায় আমি আল্লাহর হাত, তার পাও হয়ে যায় আমার পাও, তার কর্ণ হয়ে যায় আমার কর্ণ, তার মুখ হয়ে যায় আমার মুখ। ওই মানুষটার সর্ব অঙ্গ হয়ে যায় ক্ষুধাই অঙ্গ। আর যার অঙ্গটা ক্ষুধাই অঙ্গ হয়ে যায়, সেই মানুষটা কি হয়? আস্তে আস্তে বোঝা, সেই মানুষটা কি হয়? এইটা হচ্ছে লোহা। এইটা লোহা, লোহা না? এইটাতে ধরে রাখছি, কোনো সমস্যা আছে? এখন এই যে আশেপাশে যদি কামার থাকে, এই কামারের কাছে নিয়ে যে এটাতে পুরাবেন, পুরে যখন লাল হইব, এই যে এটাতে ধরে রাখছে, এরকম ধরার ক্ষমতা কারো আছে? নাই। কেন? এই লোহার একটা ক্ষমতা আছে, এই লোহা আগুনের গুণ ধরতে পারে। এই লোহা যখন আগুনের গুণ ধরে, তখন এই লোহার লোহা থাকে না, এই লোহা হয়ে যায় আগুন। মানুষ তদ্রূপ ক্ষুধায় গুণ ধরার ক্ষমতা রাখে। যিনি ধরতে পারছে, উনি দেখতে মানুষের মতো, কিন্তু উনি আমার মতো সাধারণ মানুষ না। এই জন্য মানিক সরকারের একটা গান আছে, দেখিতে মানুষের মতো তারে মানুষ ভেবো না, গুরু গুরু বলো যারে, সে তোমার মতো সাধারণ মানুষ না। এই বিষয়গুলি আমাদেরকে একটু বুঝতে হবে। একটা কথার ফায়সালা তো হয়েই গেল, কোরআন শরীফের মধ্যে বেলায়েত আছে না? নাই। কোরআনের মধ্যে জাহেরও আছে, কোরআনের মধ্যে বাতেনও আছে।
তবে যারা জাহেরি বিদ্যায় পারদর্শী তাদের একটা ভাব, আর যারা বাতনি বিদ্যা অর্জন করে তাদের আর একটা ভাব। কি? তাদের কিন্তু আর একটা ভাব, এদের ভাবের সাথে এদের ভাবের মিল নাই। হয় যে কয় পয়েন্ট টু ডি নোটেড। এই পিঠ আর ওই পিঠ হইল ক্যাম্বাসকে এটা ভালো করে বুঝাই দিয়ে খারার পর নবুয়তটা দেখাইবেন যে এইটাই নবুয়ত, আর এই যে এইটা বেলায়েত। আর যদি কোন নবুয়ত কারো পকেটের ভিতরে আর বেলায়েত হইলো প্রকাশ, তাহলে ওটারে পিঠ আর ও পিঠ বানিয়ে কাম নাই। একটা পকেটে আর একটা হইলো প্রকাশে, দুইটা দুই জায়গায় না। তাইলে এই পিঠ আর ও পিঠ হবে না। আপনাকে বেলায়েতের সাথে নবুয়তটা আজকে একটু দয়া করে দেখাইতে হবে, তাইলে মাইনে নিব। হয় এই পিঠ আর ওই পিঠ, তাছাড়া আমি এত সহজে মানার বান্দা না। বেলায়েতের বর্ণনা কোরআন শরীফের মধ্যে তো যা আছে তা করাই হয়েছে। প্রশ্ন আসছে যারা পীর মুর্শিদেরা জাত না সেফাত, পীরেরা অবশ্যই অবশ্যই জাতে খোদা, এরা খোদার জাত। কিন্তু আপনার একটা কথার মধ্যে ভেজাল আছে, আপনি কিন্তু আমার বার রাগ করেন না। আমি যা বুঝি না আমার কাছে ভেজাল মনে হয়। ওনার গানের মধ্যে একটা কথা উনি কয়েকবার বলছে, আমার নবীজি জাত আর সব হইল সেফাত, কইছে না? আমার নবী একাই হইল জাত আর সব হইল সেফাত। আচ্ছা, যেই নূরে নবী ওই নূরে মাওলা আলী হয় নাই, ওই নূরে মা ফাতেমা হয় নাই, ওই নূর ইমাম হাসান ইমাম হুসাইন হয় নাই। এনে কি দুই নূর না কি নূর? তো নূর যদি একই হয়, এই জায়গায় খালি আপনি নবী নবী করতেছেন, আপনি আলীর কথা কন না, ফাতেমার কথা কন না, ইমাম হাসান হুসাইনের কথা কইলেন না। এর কারণটা কি? এই দোষটা কি আপনার না যে লেখছে তার? যে লেখছে হে নয় না কইলে, আপনি তো একজন জ্ঞানী মানুষ, আপনি বাদ দিলেন কেন? আপনার কাছে এটা আমার প্রশ্ন। কি আপনারা কি কন? কি একটু ব্যাখ্যা নেন বেলায়েতে। জানে গে বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার। জানে গে বেলায়েতের ভাব, জানে গে বেলায়েতের ভায়া বেলায়েত হয় স্বয়ং আল্লাহর ঘর। ওই দেশে যাবি যদি এই দেশ কর কাপড় বেটা, বেলায়েত হয় স্বয়ং আল্লাহর ঘর। ওই দেশতেই যাবি যদি আগে এই দেশ কর কাপড় আগে, মায়ার ফাঁসি গলে নাও নামের রশি আগে, কাটমায়ার ফাঁসি গলে নাও নামের রশি, কাটমায়ার ফাঁসি গলে নাও নামের রশি, বান্ধব রশি হবে নিষ্কামি বৈষ্ণব। জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভায়া বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠে আল্লাহু আকবার। জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভায়া। দম সে জিকির হর দমে যে কথা সে যদি কয় তোর বাক কিসের ভয় যে বেটা, দম সে জিকির হর দমে যে কথা সে যদি কয় তোর বাক কিসের ভয় আগে, বন্ধ দমের দান নফিয়াজ বাতের আকার আগে, বন্ধ দমের তার নবী এস ফাতেনা
লোকের স্বভাব জানগা বেলায়েতের ভাব জানগা বেলায়েতের ভাই ওই সাধক দলিলদ্দি এই মায়ার বসে মায়াতে বন্দি হই হারাই লদি সে সাধক দলিলদ্দি এই মায়ার বসে আমার ভক্তির শক্তি নাই হবে কি উপায় আমার আমার ভক্তির শক্তি নাই হবে কি উপায় দয়াল মুর্শিদ দয়া কইরা কইরা দিবা মাব জানগা বেলায়েতের ভাব জানগা বেলায়েতের ভাই বেলায়েতের ভাব জানিলে বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার জানগা বেলায়েতের ভাব জানগা বেলায়েতের ভাব বাজ বাগানের মাথার উপরে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে মাগো আমার ষোলগ বলা কাজলা দিদি কই মাগো আমার ষোলগ বলা কাজলা দিদি কই মাথার উপর চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে মাগো আমার ষোলগ বলা কাজলা দিদি কই বাগানে মাথার উপর চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে মাগো আমার ষোলগ বলা কাজলা দিদি কই যেভাবে প্রশ্ন করে ধর্মরাজ সভায় ধন্যবাদ দেই প্রশংসা করলেও ছোট হয়ে যায় আঁকা বাঁকা যত কথাই এখন করবো সই মাগো আমার ষোলগ বলা কাজলা দিদি কই মাগো আমার ষোলগ বলা কাজলা দিদি কই এটা কথা তো দৌড়ছি খালি আপনি আমার হুজুর পাকরে জাত দেখাইলেন আলী ফাতেমা ইমাম হোসেন হুসাইনটা বাদ দিলেন আর কারণটা কি ইয়ে কিন্তু প্রশ্ন আপনার গান থেকে আপনারা ধরছি কোরআন শরীফে বেলায়েতের কথা আছে না নাই একটা জবাব তো করছি না কথা রয়েছে বেলায়েতের পীর মুর্শিদ যারা তারা কি জাত না সেফাত তারা হইল জাতে খোদা খোদার জাত আল্লাহ তার জবানে পবিত্র কোরআন কালামের মধ্যে বললেন কি আস্তাজাবলাকু মুদুনি একা হয়ে যাও সিবরাতাল্লাহি মান হাসানু মিনাল্লাহি সিবরাতাও আমার রঙে রঞ্জিত হয়ে যাও ওয়াজুদু ওয়া তারেক এগুলা আমি কই না এগুলা আল্লাহই কইছে একা হয়ে যাও আমার রং ধরো আমার চাইতে উত্তম রং আর কারোই নাই যিনি ধরে ওয়াজুদু ওয়া তারেক আমি তার ভিতরে ঢুকে যাই
যিনি আল্লাহর যার ভিতরে আল্লাহ ঢুইকে যায়, ও কি আর আমার মতো মানুষ থাকে? ও হয়ে যায় আল্লাহর জাত। এই জন্য পীরেরা হইল জাতে খোদা। এই তো তাহার প্রশ্ন আমি এখন করলাম সই, এখন করলাম সই। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। দেখো চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, ওরে মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এবার বাবাই কইছে দুইটা প্রশ্ন, এতক্ষণ কিন্তু প্রশ্ন করি নাই। এইবার আমার আফার কাছে প্রশ্ন করতে চাই। 4টি হরফ লাগে, নুন বে ইয়া তে। আরবি হরফের 3টা থিওরি। আপনাকে জীবনে প্রশ্ন শুনছেন কিনা আমি জানি না। আরবি হরফের 3টা থিওরি, তার মধ্যে একটা থিওরিকে বলা হয় আবজাবি থিওরি। আমার একটু জানা দরকার, নুন বে ইয়া তে, এই আবজাবি থিওরিতে এর মান, এই সংখ্যা কত, মানের সংখ্যাটা কত নবুয়তের? এই আবজাবি থিওরিতে মান সংখ্যাটা কত, এটা হইল প্রথম কথা। আর নুন বে ইয়া তে যেই 4টা হরফে নবুয়ত লেখা হয়, আমার একটু জানা দরকার এই 4টা হরফের তাৎপর্য কি। এই 4টা হরফের তাৎপর্য আছে, আমার একটু জানা দরকার এই 4টা হরফের তাৎপর্য কি। মানুষ যা জানে না হয়তো সে আলোচনা করব না, তবে মানুষ যা শোনে নাই চেষ্টা করবো এই জায়গা থেকে 2-4টা কথা আপনাকে শোনানোর জন্য। জানগা বেলায়েতের ভাব আপনারা কিন্তু এই ছোট ছোট কথাটা বেশি করেন। কথা কম বলেন। বাবা সকল কবি নজরুল বলেছে, একটি শিক্ষিত মা দিলে একটি জাতি উপহার দেব। বাউল গানের মঞ্চে দাঁড়িয়ে বলবো, যদি পরিবেশ দিতে পারেন বাউলদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব। যদি পরিবেশ দিতে না পারেন বাউলদেরকে দোষ দিয়েন না। একটা অনুরোধ আপনাদের কাছে করে গেলাম, কারণ যে গান করে আমি তারে চিনি না, আমি তারে দেখিও নাই। যে গান করে আমি তারে দেখিও না, আমি তারে চিনিও না। তারে খুঁজি, কোথায় খুঁজি? আপনাদের মাঝে। তা আপনাদের মাঝে যদি একটু এলোমেলো হয়ে যায়, যে গান করে তারে আমি আর খুঁজে পাই না। যারে যে গান গায় তারেই যদি না পাই, তাহলে কিসের গান হয়? সেদিক থেকে বাবা আপনাদের দিকে তাকাইলে যেন সেই গানের মানুষটারে দেখি, এরকম একটা চাওয়া আপনাদের পায়ে হাত দিয়ে। পরপর বেলায়েতের ব্যক্তি যারা, এদের শক্তি যদি আমি আপনি বুঝতে চাই, দেখতে চাই। আমি যে গানটা করছি এই গানটার মধ্যে হইল খোদা কি জানগা বেলায়েতের ভাব। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, অর্থাৎ খোদার ঘর হইল বেলায়েত। যিনি বেলায়েত প্রাপ্ত হয়, যার কাছে বেলায়েতের শক্তি আছে, ওই ব্যক্তি বেলায়েতের খোদার ঘরের খবরও জানে। ওই ব্যক্তি খোদার ঘরের খবরও জানে। বাবা জানে কিনা? একেবারে যদি বিশ্বাস না হয়, আল্লাহর ওলিরা 6 মাস পরে কি হবে এমন আলোচনা করে নাই? হ্যাঁ, আচ্ছা আমি আর আপনি এই 5 মিনিট পরে কি হবে কই পারুম? হ্যাঁ, আর আল্লাহর ওলি যারা, তারা 6 মাসের পরের খবরও জানে। কেন জানে? যারা কামলিয়াত প্রাপ্ত হয়, যারা বেলায়েত প্রাপ্ত হয়,
ওই যে 6666 আয়াত 30,000 কালাম নাজিল হয়েই কোরআন নাজিল হওয়া শেষ হয় নাই, এখনো কোরআনের কালাম নাজিল হয়। এটা আমার কথা না, কার কথা? বাংলার ভাবুক কি লেখছে, একটা গান শোনেন। যুগে যুগে আল্লাহর কোরআন বান্দার উপর হয় নাজিল, হয় যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় নাজিল। যুগে যুগে আল্লাহর কোরআন বান্দার উপর হয় নাজিল, আমানুদের কথাবার্তায় ওই কিতাবের ফেল। ও বাবা পীর মুর্শিদের কথাবার্তা ওই কিতাবের ফেল। হায় হায় যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় নাজিল। যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় নাজিল। আমার ওদের কথাবার্তা এই কিতাবে ওরে পীর মুর্শিদের কথাবার্তা এই কিতাবে। এই কিতাব বুঝতে চাইলে দুনিয়াদারি চিন্তা মাথায় নেই বোঝা সম্ভব না। খোদার কথা বুঝতে হইলে যা করতে হয়, বস্তু মোহের ঊর্ধ্বে থেকে বৈরাগ্য ভাবে স্তরে তরে নাজিল হয় তা আকি মুসালাতে, বস্তু মোহের ঊর্ধ্বে থেকে বৈরাগ্য ভাবেতে স্তরে তরে নাজিল হয় তা আকি মুসালাতে, তা স্মৃতির পাতায় সংরক্ষণ হয় আরেক লোক করে হাসেন। স্মৃতির পাতায় সংরক্ষণ হয় আরেক লোকে হয় হাসে। স্মৃতির পাতায় সংরক্ষণ হয় আরেক লোকের হয় হাসেন। পীর মুর্শিদের কথাবার্তা ওই কিতাবের ফেল। ও বাবা আমানুদের কথাবার্তা ওই কিতাবের ফেল। আল্লাহর কোরআন বান্দার উপর হয় নাজিল। যুগে যুগে আল্লাহর কোরআন বান্দার উপর হয় নাজিল। আমার ওদের কথাবার্তা এই কিতাবে ওরে পীর মুর্শিদের কথাবার্তা এই কিতাবে। মস্তিষ্কের সায়োদন যোগে যারে লৌহ বলে কয়, কোরআনকে কেউ প্রশ্ন করেছে বাল হুয়া কোরআনুল মাকনুন, ও কোরআন তোমার বাড়ি কই? কোরআন জবাব করেছে বাল হুয়া কোরআনুল লাহ মাহফুজ। আর এই গানটার মধ্যে ভাবুক তাই লিখলেন এখনো কোরআন লাউহ মাহফুজে সংরক্ষিত। আর এই কালাম এখনো লাহ মাহফুজ থেকে আসে, কার কাছে আসে? মস্তিষ্কের সায়োদন যোগে যারা লৌহ বলে কয়, সংরক্ষিত বাণী সমূহ এইটারই মাহফুজ বোঝায়। পাগল কোথা হইতে আসে কালাম টের পায় যারা হয় কামেল। ওরে কোথা হতে আসে কালাম টের পায় যারা হয় হাসিল। এখনো কোথা হইতে আসে কালাম টের পায় যারা হয় কামেল। পীর মুর্শিদের কথাবার্তা ওই কিতাবের ফেল। ও বাবা পীর মুর্শিদের কথাবার্তা ওই কিতাবের ফেল। ওরে যুগে যুগে আল্লাহর কোরআন বান্দার উপর হয় নাজিল। যুগে যুগে আল্লাহর কোরআন বান্দার উপর হয় নাজিল। আমার ওদের কথাবার্তা এই কিতাবে ওরে পীর মুর্শিদের কথাবার্তা এই কিতাবে। আমার পাগল মস্তিষ্কের সায়োদন যোগে যেই সব লেখায় আছে
রূপী রহমান গুরুতা সংরক্ষণ করেছে মস্তিষ্কের সায়দন যোগে যেই সব লেখা আছে রূপী রহমান গুরুতা সংরক্ষণ করেছে রশিদ বলে বুঝতে চাইলে সাধন নাই খাতাও আখর রশিদ কয় বুঝতে চাইলে সাধন আছে বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার কয় বুঝতে চাইলে সাধনায় খাতাও আক্কেল পীর মুর্শিদের কথাবার্তা ওই কিতাবের ফেল ও বাবা পীর মুর্শিদের কথাবার্তা ওই কিতাবের ফেল যোগে যোগে আল্লাহ করে বান্দা উপর হয় না দেন যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় না দেন আমানতের কথা বাতায় কিতাবে ফেল হায় হায় পীর মুর্শিদের কথা বাতায় কিতাবে ফেল বাংলা মস্তিষ্কের সায়দন যোগে যেই সব লেখা আছে একজনের অবিরূপী রহমান গুরুতা সংরক্ষণ করেছে মস্তিষ্কের চাদন যোগে যেই সব লেখা আছে রূপী রহমান গুরুতা সংরক্ষণ করেছে সরকার রশিদে বলে বুঝতে চাইলে সাধন নাই খাটাও আক্কেল সরকার রশিদ কয় বুঝতে চাইলে সাধন না ঠেকাও আক্কেল বাউল সম্রাট রশিদ কয় তা বুঝতে চাইলে কেউ চাইয়া সাধনাই খাটাও আক্কেল পীর মুর্শিদের কথাবার্তা ওই কিতাবের ফেল আমার পাগল পীর মুর্শিদের কথাবার্তা ওই কিতাবের ফেল যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় না যে যুগে যুগে আল্লাহ কুরআন বান্দার উপর হয় না দে যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় না গেল পীর মুর্শিদের কথাবার্তা ওই কিতাবের ফেল আমার অলি আল্লাহ আমার আজহার শাহ আমার দুদু শাহ আমার দারুক আলী শাহ আমার সলিম শাহ আমার সবজি শাহ আমার অলি আল্লাহর কথাবার্তা সব ওই কে